নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। এইভাবে পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিয়ে ওই তেলে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব আর কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। বড় পটল ব্যবহার করেছি তাই 4 টুকরো করে নিয়েছি, ছোট পটল হলে 2 টুকরো করে নিলেও হবে। পটলটা ভাজার সময় এখানে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পটলটা তুলে নিয়ে ওই তেলে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব আর ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3টেই একসঙ্গে বেটে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর এই সময়ই দিয়ে দেব সামান্য চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, তাই এই সময়ই চিনিটা অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি এখানে অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা কড়াইয়ের নিচে না ধরে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এরপর ঢাকনা খুলে দেখে নেব আলু পটলটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আর 5 মিনিট মতো রান্না করে নেব। এবার ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। সবাই বাড়িতেই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।